পটুয়াখালীতে রমজানের বাজার সহনীয় রাখতে চলছে অভিযান। এ নিয়ে জানাতে সদর রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। আরিফ, এই যৌথ অভিযানে কোন কোন দপ্তর অংশ নিয়েছে এবং কোনো অনিয়ম কি ধরা পড়েছে কিনা তাদের চোখে? আপনাকে ধন্যবাদ। আমি যদি বলি যে পটুয়াখালী শহরের যে সদর রোড, এটি হচ্ছে সব থেকে জমজমাট এবং বড় বাজার, যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি হয়। আজ মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দুটি সংস্থা তারা যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে তারা সকাল থেকে সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস এবং কাপড়ের দোকান যে শুরু করে শহরে আইন শৃঙ্খলা পুরো বিষয়গুলোকেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত তারা কাউকেই কোনো ধরনের অভিযানের আওতায় জরিমানা কিংবা জেল এর আওতায় নিয়ে আসেনি। মূলত সতর্ক করছে এবং অনেকেই যে বিষয়গুলো ছোটখাটো যে ভুল ত্রুটি এগুলো সংশোধন করার জন্য তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সকাল থেকে পটুয়াখালী শহরে কিন্তু প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এর মধ্যে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করছেন। আমরা দেখেছি পটুয়াখালী শহরের নিউ মার্কেটে গত কয়েকদিন যে টানা অভিযান হয়েছে, এর ফলে কিন্তু সেখানে বাজারে শৃঙ্খলা ফিরেছে এবং এর ফলে এই যে বাজারের পরিস্থিতি কিন্তু ভোক্তারা চাচ্ছেন যে পণ্যের যে ওঠানামা এবং যে পণ্যের যে অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে যেন সরকার আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। পটুয়াখালী শহরের সদর রোডে আমার কাছে এই ছিল সর্বশেষ।